নতুন করে ভারী বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে সিলেটের বন্যা কবলিত এলাকায়। সুরমা কুশিয়ারার পানিও কমতির দিকে। বন্যা পরিস্থিতির উন্নতির লক্ষণ স্পষ্ট হলেও দুর্গতদের খাবারের সংকট কাটছে না। তবে সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বন্যার সময় আশ্রয় কেন্দ্রে উঠেছিলেন বিয়ানীবাজারের সাদিমাপুর গ্রামের সিরাজ মিয়া। পানি নেমে যাওয়ায় বাড়ি ফিরেছেন পরিবার নিয়ে, কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরটি ভেঙে পড়ে কিনা সে আশঙ্কা তার মনে। এর মাঝেই চলছে ঘুরে দাঁড়ানোর লড়াই। 16,000 টাকা কুয়াইছি চাচা 5 কেয়ার জায়গার মধ্যে। আপনার এই মাঘমাইয়া সেতুর মাঝে ইলা দান হয়েছিল, আপনার একটা দান তো পাইলাম না। খালি আমি দিই নাই তো, সারা দেশ নিয়ে এলাকা এখন কি খাইয়া বাঁচবো বাবা। বন্যা কবলিত এলাকার অনেক পরিবার খাবার সংকটে। জেলা প্রশাসনের হিসেবে 8 উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত 18,000 পরিবার। ত্রাণ হিসেবে দেওয়া হয়েছে পরিবার প্রতি 6 কেজি করে চাল। নগদ টাকা পড়েছে জনপ্রতি 8 টাকা 64 পয়সা করে। আমরা 6 দিনে চাল দিচ্ছি 6 কেজি, ও শেষ আর কিছু আমরা পাইছি না, না টাকা টাকা দিচ্ছি না। 4-5 জন মানুষের মিটিব কিলা রক্ত লাগি যায়, কেজি উর্ফে লাগে। আর আমার বাড়ি ঘর নাই বাবা, আমি একবারে আমি লাচার। তবে জেলা প্রশাসক বলছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। আমাদের সহায়তা কর্মসূচি বন্যা দুর্গত মানুষের জন্য আর কি। তো এখানে যে পরিবারগুলি বন্যা দুর্গত হয়েছে তাদের পিছনে কিন্তু এগুলো বরাদ্দ হবে। যারা প্রকৃত বন্যার্ত অথবা পানিবদ্ধ অবস্থায় আছে তাদের পিছনেই আর কি। তো এটি যেমন প্রকৃত শনাক্ত করেই দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গায়। বন্যা কবলিতদের জন্য বিয়ানীবাজার, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জে 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এখানে এসেও খাবারের কষ্ট দূর হচ্ছে না অনেকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।